আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনি চাইলে আপনার সন্তানের জন্য খুব সহজে এই ধরনের জন্মসরণিকা ডিজাইন করে নিতে পারেন। আর এই ডিজাইনটাকে আপনি চাইলে প্রিন্ট করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে ফ্রেম পেপার দিয়ে আপনার ঘরের মধ্যে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আপনি কিভাবে আপনার হাতে থেকে মোবাইল ফোনটির মাধ্যমে এই ধরনের একটা জন্মসরণিকা ডিজাইন করবেন, তো আমি খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ধরনের জন্মসরণিকা ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পেনফিল। তো সবকিছুর লিংক আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো আসলে আপনি এগুলো সরে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি সরাসরি পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তো পিক্সেল অ্যাপসে চলে আসার পর আপনি যে পিএল ফাইলটা ডাউনলোড করছেন, তো সেই পিএল ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে। তো তার জন্য আপনি ৩০ এখানে ক্লিক করবেন। তারপর ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করবেন। তারপর এটা হচ্ছে গিয়ে জন্মসরণিকা ডিজাইন, আর এটা এই মুহূর্তে পিএল আকারে রয়েছে। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তো এটাকে কাস্টমাইজ করতে হলে মূলত এখানে যে নাম দেওয়া রয়েছে আপনার বাচ্চার নাম, তারপর এখানে হচ্ছে গিয়ে পিতামাতার নাম, তারপর এখানে হচ্ছে ডেট। তো এগুলো হচ্ছে গিয়ে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলেই হয়ে যাবে আপনার ডিজাইন। নামটা চেঞ্জ করতে চান আপনার বাচ্চার, আপনি এখানে ডবল ট্যাপ করবেন। তারপর এখানে আপনি নামটা দিয়ে দিবেন। তো আমি একটা নাম এখানে দিয়ে দিলাম। আপনি চাইলে নামের ফন্ট অথবা কালার আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। পিতামাতার নাম দেওয়া রয়েছে, তো পিতামাতার নামটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। রিনেম করার জন্য আপনি ডবল ট্যাপ করবেন। এটাকে আপনি রিনেম করে আপনার মতো করে আপনার পিতামাতার নাম আর কি আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাইতেছি, তো আমি এখানে আর রিনেম করতেছি না। তো আপনি আপনার মতো করে এটাকে রিনেম করে নেবেন। তো এখান থেকে হচ্ছে ডেট। তো এখান থেকে আপনি আবার সেভাবে ডবল ট্যাপ করবেন এবং এখান থেকে আপনি ডেটটা চেঞ্জ করে নেবেন। তো আপনার বাচ্চা যে ডেটটা আছে, জন্ম নিবন্ধন তারিখ আর কি, এটা আপনি এখানে রিনেম করে বসিয়ে দিবেন। তো এবার সিম্পল ভাবে ডিজাইন করা হয়েছে। তারপর আপনি চাইলে এটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে অথবা আপনি অভিজ্ঞ হন। তো যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করেছি, তো আমি একটু শর্টকাটে আপনাদেরকে সহজেই দেখে দিলাম। তো আশা করি আপনি সহজে এই ধরনের একটা জন্মসরণিকা ডিজাইন করে নিতে পারেন। তারপর আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে ফ্রেমে দিয়ে আপনার ঘরের মধ্যে রাখতে পারেন। ডিজাইনটা করা হয়ে গেলে আপনি এটাকে এখন সেভ করতে পারেন। তো সেভ করার জন্য আপনি সিম্পল ভাবে শেয়ার এখানে ক্লিক করবেন। তারপর আপনি ডিফল্ট থেকে আলট্রাতে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।